হ্যালো এভরিওয়ান, আমি ফয়সাল, তোমাদের ডিপার্টমেন্টের একজন সিনিয়র। আমি এখন কাজ করছি আমেরিকার ইন্টেল কর্পোরেশনে একজন প্রোডাক্ট ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে। আম, কিছুদিন আগে তোমাদের ফ্যাকাল্টি মেম্বার আমার জুনিয়র রাসনা আমাকে ফেসবুকে মেসেজ করে যে সামনে নবীন বরণের একটা অনুষ্ঠান হচ্ছে, আমি নবীনদের জন্য কি কিছু বলতে পারি কিনা, আমার অভিজ্ঞতা শেয়ার করতে পারি কিনা, সেই উদ্দেশ্যেই এই ভিডিওটি করা। তো ইন্টেলের কথায় পরে আসি, আগে শুরু করি আমার লাইফ নিয়ে আমাদের ডিপার্টমেন্টে। আমি এইচএসসি পাশ করি 2002 সালে, তারপর 2003 সালে আমি শুরু করি আমাদের ডিপার্টমেন্টে আমার অনার্স। তারপর 2008 সালে অনার্স শেষ করি এবং 2009 সালে পিএইচডি করার জন্য ইউএসএতে পাড়ি জমাই ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলাইনা ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। 2013 সালে পিএইচডি শেষ করি, তার আগে মাস্টার্সও করি একই ডিপার্টমেন্ট থেকে। আম, আমার পিএইচডি টপিক ছিল আরএফ কন্ট্রোল ডিভাইসেস। আরএফ কন্ট্রোল ডিভাইস বলতে বোঝায় রেডিও ফ্রিকোয়েন্সি, সুইচ, পাওয়ার লিমিটার ইত্যাদি ডিফারেন্ট কম্পোনেন্টস, যেগুলা কিনা বিভিন্ন ইলেকট্রনিক যে জিনিসগুলো আমরা ইউজ করি, ইলেকট্রনিক্স সাচ এজ ল্যাপটপ, ফোন, ট্যাবলেট, এগুলার যে ওয়্যারলেস মডিউল থেকে শুরু করে রেডার, অ্যারোস্পেস কমিউনিকেশন এবং আদার ওয়্যারলেস সিস্টেমের খুব ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট আরএফ সুইচ এবং আরএফ পাওয়ার লিমিটার, বিভিন্ন রকম ডিটেক্টর, পাওয়ার ডিটেক্টর, লিনিয়ার অ্যাম্প্লিফায়ার, এগুলোর তে খুব ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হিসেবে কাজ করে হাই পাওয়ার স্ট্রেস থেকে বাঁচানোর জন্য। তো আমি একটা নোভেল আরএফ কম্পোনেন্ট ডেভেলপ করি, যেটা হচ্ছে অ্যালুমিনিয়াম গ্যালিয়াম নাইট্রাইড, গ্যালিয়াম নাইট্রাইড ভিত্তিক ক্যাপাসিটিভলি কাপল কন্ট্যাক্ট ভ্যারেক্টর, যেটা একই সাথে পাওয়ার লিমিটার এবং এবং আরএফ সুইচ হিসেবে কাজ করে এবং যেটা বাজারে যেসব অন্যান্য বিভিন্ন আরএফ পাওয়ার লিমিটার এবং সুইচ পাওয়া যায় তার তুলনায় টেম্পারেচার, লস, পারফরমেন্সে বেশ কিছু ভালো, বেশ বেটার পারফরমেন্স ডেমনস্ট্রেট করে। তো আমার এই কাজের স্বীকৃতি স্বরূপ আমি আমাদের ডিপার্টমেন্টে ইউনিভার্সিটি সাউথ ক্যারোলাইনা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আউটস্ট্যান্ডিং গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্টের অ্যাওয়ার্ড পাই এবং বেশ কিছু পাবলিকেশন করা ছাড়াও আমার এই কাজটা, স্পেশালি আমার যে আরএফ পাওয়ার লিমিটারের কাজ, সেটা ইংল্যান্ড ভিত্তিক আইইটি ইলেকট্রনিক্স লেটার্স, যে বিখ্যাত জার্নাল, তারা তাদের একটা কাভার স্টোরি করে আমার এই কাজটা নিয়ে। আর আমার যে আরএফ সুইচ নিয়ে যে কাজটা ছিল সেটা নিয়ে একটা খুব বিখ্যাত সেমিকন্ডাক্টর ম্যাগাজিন, সেমিকন্ডাক্টর টুডে, একটা অনলাইন ম্যাগাজিন, তারা একটা ফিচার স্টোরি করে আমার ওই কাজটি নিয়ে। এবার এবার আসি ইন্টেলের কথায়। ইন্টেল কর্পোরেশনের নাম তোমরা সবাই শুনেছো এবং ইন্টেলকে সবাই আসলে চেনে যে ওয়ার্ল্ডের সবচেয়ে বৃহত্তম মাইক্রো প্রসেসর ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান হিসেবে। বাট এছাড়াও আমরা অনেকে হয়তো জানি না যে জিনিসটা, যে ইন্টেল কিন্তু আরও একটা ডাইভার্সিফাইড কোম্পানি। এখানে আরও অনেক ডিফারেন্ট ইলেকট্রনিক্স জিনিস আমরা ম্যানুফ্যাকচার করে থাকি। খুব একটা বড় ধরনের দেওয়া যেতে পারে যে যে ডেটা সেন্টারে যে প্রসেসর ইউজ করা হয়, যে সার্ভার, যে সিস্টেমটা, যে পুরো সিস্টেমটাই সারা ওয়ার্ল্ড ওয়াইড এখন 90%-এর বেশি ডেটা সেন্টার সিস্টেম ইন্টেল প্রোভাইড করে থাকে। ডেটা সেন্টার বলতে আমি যেটা বুঝাচ্ছি, এটা আমরা সবাই ইউজ করি কিন্তু কেউ আসলে জানি না যেটা আসলে কি। সেটা হচ্ছে আমরা যে এখন প্রতিদিন ফেসবুক ইউজ করছি, কত ভিডিও, কত ছবি আপলোড করছি, বা আমরা যে ইমেল করছি, জিমেল, ইয়াহু, বিভিন্ন জায়গায় জিমেল করছি, এগুলো সব কিছু এই ডেটাটা কোনো একটা জায়গায় সেভ করতে হয়। এগুলো হচ্ছে বিশাল বিশাল ডেটা সেন্টারে এই ডেটাগুলো সেভ করা হয় এবং এই যে এই ডেটা সেভ করা, ডেটা প্রসেস করার জন্য প্রচণ্ড হাই পারফরমেন্স কম্পিউটিং সিস্টেম লাগে এবং এই সম্পূর্ণ যে কম্পিউটিং সিস্টেমটা প্রোভাইড করে হচ্ছে ইন্টেল, এবং এটা হচ্ছে আমাদের ইন্টেলের প্রফিটের একটা খুব বড় অংশ আসে এখান থেকে, ডেটা সেন্টার থেকে। এছাড়াও ইন্টেলের কাজ এখন স্প্যান করছে মেমোরি সিস্টেম, মেমোরি বিজনেসে এবং সফটওয়্যার, অ্যান্টিভাইরাস, সিকিউরিটি, বিভিন্ন হরাইজনে ইন্টেল এখন কাজ করে যাচ্ছে। সারা ওয়ার্ল্ডে আমাদের প্রায় 1 লক্ষ এমপ্লয়ি কাজ করে, 60টিরও বেশি দেশে আমাদের ইন্টেলের অফিস রয়েছে। ইউএসএতে ইন্টেলের সবচেয়ে বড় হাব। আমি কাজ করছি ইন্টেলের সবচেয়ে বড় যে টেকনোলজি ডেভেলপমেন্টের হাব, সবচেয়ে বড় যে সাইট ওয়ার্ল্ড ওয়াইড, এটা অবস্থিত হচ্ছে অরেগনের পোর্টল্যান্ডে। এখানে আমরা অলমোস্ট 20,000 মানুষ কাজ করছি এবং আমি কাজ করছি ইন্টেলের টেকনোলজি ম্যানুফ্যাকচারিং গ্রুপ, এই বড় অর্গানাইজেশনটার পোর্টল্যান্ড টেকনোলজি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে। এখানে অ্যাজ এ প্রোডাক্ট ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে আমার কাজ হচ্ছে প্যারামেট্রিক টেস্ট করা সব নেক্সট জেনারেশন মাইক্রোপ্রসেসরগুলোর। তো
খুব ছোট করে যদি বলতে চাই, সবাই জানো যে এখন ইন্টেলের 14 ন্যানোমিটার টেকনোলজি যেটা কাজ করছে, বাজারে আছে যেসব প্রসেসরগুলো পাওয়া যায়। পরবর্তীতে নেক্সট জেনারেশন 10 ন্যানোমিটার, 7 ন্যানোমিটারের যে আরও প্রসেসরগুলো যে আসবে, আমার কাজ হচ্ছে সেগুলো নেই যেগুলো এখনও মার্কেটে আসেনি। আর এই তো গেল আমার কাজের কথা। আর আমি থাকি এই অরেগনের পোর্টল্যান্ড শহরে, খুব সুন্দর একটা শহর আমেরিকার উত্তর পশ্চিম প্রান্তরে। এটা একদিকে পাহাড় ঘেরা, আরেকদিকে প্রশান্ত মহাসাগর। এবার চলে আসি নতুনদের জন্য কিছু বলা নেই। নিজের সম্বন্ধে তো অনেক কিছুই বললাম। প্রথমত আমি যেটা বলবো যে বি কনফিডেন্ট, আর যত পারো এক্সপিরিয়েন্স গ্যাদার করো। এখানে আমি দুটো জিনিস বলতে পারি যে আমি আমার আন্ডারগ্রেড বা অনার্স লাইফ নিয়ে, সেটা একটা হচ্ছে আমি থার্ড ইয়ারে থাকতে ইন্ডিয়াতে আমার একটা যাওয়ার সুযোগ হয়েছিল একটা কনফারেন্সে হায়দ্রাবাদে। সেটা আমার জন্য একটা খুব বড় অভিজ্ঞতা। যেমন একটা উদাহরণ দিতে পারি যে একজন খুব বিখ্যাত অপটিক্সের প্রফেসর অজয় ঘটক, তিনি নিজে তার বইটি অটোগ্রাফ দিয়ে আমাকে, তার একটা বই, নিজের লেখা বই আমাকে গিফট করেছেন। সেটা আমি এখনও রেখে দিয়েছি আমার কাছে সেই বইটা। তো এটা একটা বড় ব্যাপার। আর দ্বিতীয় জিনিস হচ্ছে আমি যে ফোর্থ ইয়ারে যে প্রজেক্টটা করি আমাদের শ্রদ্ধেয় প্রফেসর জাহিদ হাসান মাহমুদ স্যারের সাথে, সেই প্রজেক্ট ওয়ার্কটি আসলেই আমি প্রজেক্টের মাধ্যমে অনেক কিছু শিখতে পেরেছি এবং সেটার কাজের উপর বেস করে আসলে আমার ফান্ডিং পাওয়ার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে। তো আমি এটা তোমাদের জন্য প্রথমে যে সাজেশনটা দিব যে তোমরা যত পারো এসব বিভিন্ন রকম মানে আউটসাইড অফ ইউর কোর্স ওয়ার্ক, বিভিন্ন রকম প্রজেক্ট ওয়ার্ক, পেপার, পাবলিকেশন, কনফারেন্স, এগুলো নিয়ে যত পারো এনগেজ হওয়ার চেষ্টা করো। কাজ যত ছোট হোক না কেন, কিছু করার চেষ্টা করো, কিছু অভিজ্ঞতা সঞ্চয়ের চেষ্টা করো। সব ধরনের অভিজ্ঞতাই মানুষের জীবনে কাজে দেয়। আর দ্বিতীয় একটা জিনিস হচ্ছে নেটওয়ার্কিং একটা খুব বড় ব্যাপার। আমি যেমন একটা উদাহরণ দিতে পারি যে আমি ইউএসএতে আসার পরে আমি একটা ফেসবুক ভিত্তিক গ্রুপ গড়ে তুলি, যাতে আমাদের এখানে নর্থ আমেরিকা, ইউএস এবং কানাডাতে যারা আছেন আমাদের ডিপার্টমেন্টে অ্যালামনাই, তাদের সবাইকে যাতে আমি কানেক্ট করতে পারি। এখন সেই গ্রুপের সদস্য সংখ্যা প্রায় 100, এবং আমি জানি আমি সবাইকে এখনও কানেক্ট করতে পারিনি। আসল মানুষের সংখ্যাটা আরও বেশি। আমরা প্রথমত যারা দেশে আছে, যারা এখানে ফান্ডিংয়ের চেষ্টা করে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে, এবং সেখান থেকে যারা এখানে চলে আসে, যারা পাশ করার পরে যারা চাকরি পাওয়ার ক্ষেত্রেও অনেক বড়ই এটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। একটা উদাহরণ দিই, যখন আমি ইন্টেলে জয়েন করি তখন আমার জানা মতে মাত্র একজন সিনিয়র ভাইয়া ইন্টেলে কাজ করতেন আমাদের ডিপার্টমেন্টে অ্যালামনাই। আমি অবশ্য জানি না যদি অন্য কোনো দেশে বা অনেক সিনিয়র লেভেলে কেউ এর আগে কখনো কাজ করে গেছেন কিনা। বাট এখন আমরা ইন্টেলে আমি জয়েন করার পরে এখন আমরা 7 জন ফুল টাইম এমপ্লয়ি আছি আমাদের ডিপার্টমেন্টের অ্যালামনাই, এবং আরেকজন ইন্টার্নশিপ করে গেছেন। সো ইটস এ বিগ থিং, এবং এই নাম্বারটা আরও গ্রো করবে, আমি কনফিডেন্ট এই বিষয়ে। এবং আই উইল ট্রাই মাই বেস্ট যাতে আমাদের ডিপার্টমেন্টের আরও নতুন এমপ্লয়ি হিসেবে জয়েন করতে পারি ইন্টেলে। আমি আমার যতটুকু আমার সম্ভব আমি সেটা চেষ্টা করব। তো এই কথাটা বললাম যে এই নেটওয়ার্কিং গুরুত্ব হিসেবে। আরেকটা জিনিস হচ্ছে মজার একটা ফান ফ্যাক্ট, যে আমার ফেসবুকের ফ্রেন্ড লিস্টের অর্ধেকের বেশি ফ্রেন্ড হচ্ছে আমার ডিপার্টমেন্টের জুনিয়র, এবং যাদের বেশিরভাগকে আমি আসলে কোনোদিন দেখি নাই, চোখে চিনি না। বাট এদের সাথে প্রতিনিয়ত আমাদের অনেকের সাথে আমার কথা হয়, বিভিন্ন বিষয়ে তারা সাজেশন চায়, কীভাবে ইউএসএতে আসা যায়, ফান্ডিং পাওয়া যায় ইত্যাদি বিষয়। আমি আমার সীমিত জ্ঞান দিয়ে যতটুকু পারি চেষ্টা করি, এবং অনেকে এখানে চলে আসার পরেও অনেকের সাথে যোগাযোগ হয়। পড়াশোনা শেষ করার পরে তারা চাকরি করার ক্ষেত্রে অনেকে আমার সাথে যোগাযোগ করে, এবং এর মাধ্যমে অনেকের সাথে আমার আসলে একটা খুব ভালো সম্পর্ক গড়ে উঠেছে, এবং অনেকে এখন আমার কলিগও হয়ে গেছে, এমনও অনেক উদাহরণ আছে। সো এটা আমি এই কারণে বারবার বললাম, এই বিষয়টাকে আমি খুব জোর দিলাম যে এটার ফলে যেটা হবে, তোমরা সবার সাথে যোগাযোগ রাখবে, তোমরা আরও অন্যান্য ফিল্ডে যারা কাজ করছে, অন্যান্য দেশে যারা আছে, শুধু এই আমেরিকাতে নয়, আরও ইউরোপ থেকে শুরু করে নানা দিকে আমাদের অ্যালামনাইরা ছড়িয়ে আছে, সবার সাথে যোগাযোগ রাখবে, কে কোন ফিল্ডে কাজ করছে জানার চেষ্টা করবে। এবং আমি জানি যে তোমরা যারা এখন নতুন যারা আছো, তারা আমাদের চেয়ে অনেক বেশি স্মার্ট। আমি সত্যি করে কথাটা বলছি, অনেক বেশি স্মার্ট। তোমরা আরও বেশি প্রফেশনাল হবে, আমি এটা আশা করব, এবং তোমরা আরও বেটার জায়গায় যাবে আমার চেয়ে, এই বিশ্বাস আমার আছে, যদি তোমরা ঠিকমতো তোমাদের সময়টাকে কাজে লাগাতে পারো। আর কথা বাড়াবো না, সবার জন্য শুভকামনা, তোমাদের এই ডিপার্টমেন্টে চলার পথ শুভ হোক, এই কামনা করি। ধন্যবাদ।